পোস্ত এমন একটা জিনিস যেটা বাঙালি সব খাবারের সঙ্গে কিন্তু অ্যাড করে ব্যবহার করতে পারে। তো দেখো আজকে কিন্তু আমি একটা রেসিপি বানিয়েছি, এটা হচ্ছে পোস্ত ভাপা। তো আশা করি তোমরা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে দেখে নাও এটা আমি কিভাবে বানালাম। প্রথমে বেশ খানিকটা পোস্ত আমি গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সেই পোস্তটা মিক্সিং বলে দিয়ে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, 2-4টে কাঁচা লঙ্কা, সামান্য নুন আর একটু চিনি দিয়ে ভালো মতন পেস্ট করে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে দেখো তার মধ্যে আবার আমি দিয়ে দিয়েছিলাম একটা কুচনো পেঁয়াজ, একটা টমেটো, আর এখানেও আমি 2-4টে কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে আমি উপর দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো ধনেপাতা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি সরষের তেলই ব্যবহার করেছি, কারণ ভাপাতে তেলটা কিন্তু সরষের তেলই ব্যবহার করবে। এবার ধনেপাতা দেওয়ার পরে টিফিন কারির মুখটা বন্ধ করে আমি এটা গরম জলে ভাপে বসিয়ে দিয়েছিলাম। তবে টিফিন কারিটা এমনভাবে বসাবে যেন টিফিন কারির হাফটা জলের মধ্যে ডোবানো থাকে। তাহলে হাফ জলের মধ্যে রাখবে, হাফ জলের উপরে রাখবে। এরপরে আমি একটা ঢাকনি দিয়ে কড়াইয়ের মুখটা বন্ধ করে দিয়েছিলাম। তো এটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, যেহেতু ভাপে, আর পোস্তটা সিদ্ধ হওয়ারও কোনো ব্যাপার নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার নামানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা সরষের তেল। তাহলে বলো রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগছিল। তাহলে দেরি না করে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে ফেলো আর আমাকে কমেন্টস করে বলে ফেলো যে কেমন হলো রেসিপিটা। আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। এখনের জন্য টাটা।